কমিটি না থাকলেও মসজিদ চলবে, কিন্তু ইমাম মুয়াজ্জিন না থাকলে মসজিদ অচল, ঠিক কিনা? সবচেয়ে ভাইটাল গুরুত্বপূর্ণ পোস্ট দুইটি, একটি হলো ইমাম আর একটি হলো মুয়াজ্জিন। এই দুই পোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক না? এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সমাজের ইমাম ছিলেন, তেমনি ভাবে নামাজেরও ইমাম ছিলেন জীবনভর, ঠিক কি ঠিক না? মসজিদের সবচেয়ে প্রধান পোস্ট ইমামতের পোস্ট। সেই পোস্টটা অলঙ্কিত করেছিলেন দয়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরবর্তী পোস্টটা দান করেছিলেন ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি দেনেওয়ালা, ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী যে সকল ক্ষণজন্মা মনীষী সাহাবীরা ছিলেন, আল্লাহ তাআলার কাছে যারা সবচেয়ে বেশি প্রিয় সাহাবী হিসেবে বরিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক কিনা? নবীজির অত্যন্ত প্রিয়তম সাহাবী ছিলেন বিলাল। বিলালের মর্যাদা কেমন ছিল? সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পরিচালনা করতেন মসজিদে বসে, যে ওমরের সামনে অর্ধ জাহান, যে ওমরের করতলগত ছিল এবং গোটা পৃথিবী যার নাম শুনলে কাঁপত, সেই ওমর বসা থাকা অবস্থায় যদি বিলাল কখনো মসজিদে তাশরীফ আনতেন, বলতেন বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা, আমাদের বিলাল আমাদের নেতা, আমাদের বিলাল আমাদের সর্দার। মেরে মুআজ্জাজ হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম হবার এবং পছন্দনীয় ব্যক্তি এবং আমানতদারের সর্বোচ্চ শিখরে আরোহণকারী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবেই সম্মান জানাতেন পরবর্তী সাহাবীরা, ঠিক কিনা? ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। صدق الله مولانا العظيم। ঐতিহ্যবাহী মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত মান্যবর সভাপতি মহোদয়, উপস্থিত দেশ বরেণ্য ইসলাম বেত্তা, সিলেটের আলেমকুল শিরোমণি হযরত গাছবাড়ি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, জাতির শেষ সূর্য সন্তানদের নাম হলো হাদারাতে মুয়াজ্জিনিন কিরাম। আজকে পৃথিবীতে মানুষ মুয়াজ্জিন সাহেবদেরকে স্কুলের মধ্যে পিটি স্যার আর ধর্ম শিক্ষা স্যারের যে স্তর বা মর্যাদা দেয়, মুয়াজ্জিন সাহেবদেরকে তার চেয়েও নিচে মর্যাদা দেওয়ার বা তাদেরকে খাটো করে দেখবার এক ধরনের টেন্ডেন্সি আমাদের সমাজের মধ্যে দেখা যায়। এটা কি কারণে? এটার মূল কারণ হলো আসলে তারা কারা, আসলে তার মর্যাদা কি, আসলে তাদের সম্মান কে ঘোষণা করছেন এবং তারা কোন স্তরের সম্মান লাভে ধন্য, এ সম্পর্কে অজ্ঞতা এবং মূর্খতা। অজ্ঞতার কারণে আজকে মুয়াজ্জিনিন কিরামের প্রাপ্ত সম্মানটুকু দিতে আমরা ব্যর্থ হই। আমরা সে দুর্ভাগা জাতি যে জাতি মুয়াজ্জিন সাহেবদের সঠিক সম্মান দিতে ব্যর্থ হয়েছে। আল ইমামু দামিনু ওয়াল মুআদ্দিনু মু'তামান,
হাদিস শরীফের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম এবং মুয়াজ্জিনের যে পোস্ট পদবি তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছেন। মুয়াজ্জিন সাহেব সম্পর্কে বলেছেন মুয়াজ্জিন আমানতদার। আপনি কি একটু কল্পনা করতে পারেন মুয়াজ্জিন আমানতদার? এটার ব্যাখ্যা অনেক। এখানে মাশায়েখ এজাম আছেন, আমি ওনাদের নগণ্য ছাত্র তুল্য বলতে পারি। জানুয়ে তালাম্মুজ ওনাদের সামনে বিছাতে পারলে নিজেকে গর্বিত মনে করব। এরকম মাশায়েখ সব বসা, এনাদের সামনে কি বয়ান করব জানি না, আসলে বয়ান তো পারি না, সবক শোনাচ্ছি। সবক শোনাতে গেলেও আবার উস্তাদ যদি অনেক বড় মাপের হয়, রাশভারী হয়, তখন পারা সবকও মানুষ ভুলে যায়। আর আমি তো এমনিও ছাত্র হিসেবে বেকার। তো এই জন্য বলছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন সাহেবদেরকে যে বিশাল দায়িত্ব অর্পণ করেছেন বা তাদের যে প্রশংসা করেছেন, সেই প্রশংসাবাচক শব্দ হলো মুক্তামান, তারা আমানতদার। আপনারা জানেন মুনাফিকের যে খাচ্চত আছে, আলামত আছে, লক্ষণ আছে। আমি খাচ্চত বললাম ইচ্ছে করে, খাসলত স্বভাব। মুনাফিকের আলামতের ভিতরে একটা লক্ষণ হলো ইদা তুমিনা খানা, সে আমানতের খেয়ানত করে। আর তার বিপরীতে মুক্তামান, আমানতদার। এই সার্টিফিকেট ইস্যু করার অর্থ হলো মুয়াজ্জিন ইমানদার। মফহুমে মুখালিফের এতবার আহকামের ভিতরে আহনাফের নজদিক, যদিও মুতাবার না, কিন্তু গায়রে আহকামের মধ্যে মফহুমে মুখালিফের এতবার নাই, বিষয়টা এমন নয়। যদি আমরা এর বিপরীত অর্থ ধরি, তো মুয়াজ্জিনকে বলা হচ্ছে যে মুয়াজ্জিন মুনাফিক হয় না। কিয়ামতের দিন মুয়াজ্জিনের নাম মুনাফিকের খাতা থেকে ইনশাআল্লাহ কাটা যাবে, আশা করা যায়। বড় দায়িত্বপূর্ণ পোস্ট। আহাব্বুল বিকাই ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিকাই ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা আল্লাহ তাআলার কাছে বাজার, সবচেয়ে প্রিয়তম শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ সমূহ। আল্লাহর সবচেয়ে প্রিয়তম জায়গা যে মসজিদ, সেই মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট হলো দুটি। কমিটি না থাকলেও মসজিদ চলবে, কিন্তু ইমাম মুয়াজ্জিন না থাকলে মসজিদ অচল, ঠিক কিনা? সবচেয়ে ভাইটাল গুরুত্বপূর্ণ পোস্ট দুইটি, একটি হলো ইমাম আর একটি হলো মুয়াজ্জিন। এই দুই পোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক না? এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সমাজের ইমাম ছিলেন, তেমনি ভাবে নামাজেরও ইমাম ছিলেন জীবনভর, ঠিক না? মসজিদের সবচেয়ে প্রধান পোস্ট ইমামতের পোস্ট। সেই পোস্টটা অলঙ্কিত করেছিলেন দয়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরবর্তী পোস্টটা দান করেছিলেন ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি দেনেওয়ালা, ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী যে সকল ক্ষণজন্মা মনীষী সাহাবীরা ছিলেন, আল্লাহ তাআলার কাছে যারা সবচেয়ে বেশি প্রিয় সাহাবী হিসেবে বরিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক কিনা? নবীজির অত্যন্ত প্রিয়তম সাহাবী ছিলেন বিলাল। বিলালের মর্যাদা কেমন ছিল? সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পরিচালনা করতেন মসজিদে বসে, যে ওমরের সামনে অর্ধ জাহান, যে ওমরের করতলগত ছিল এবং গোটা পৃথিবী যার নাম শুনলে কাঁপত, সেই ওমর বসা থাকা অবস্থায় যদি
বিলাল কখনো মসজিদে তাশরিফ আনতেন, বলতেন বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা। আমাদের বিলাল আমাদের নেতা, আমাদের বিলাল আমাদের সর্দার। মেরে মুআজ্জাজ হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম হবার এবং পছন্দনীয় ব্যক্তি এবং আমানতদারের সর্বোচ্চ শিখরে আরোহণকারী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবেই সম্মান জানাতেন পরবর্তী সাহাবীরা, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, মুয়াজ্জিনের সম্মান ইমামের পরপরই, ঠিক কি ঠিক না? মসজিদের গুরুত্বপূর্ণ দুটো পোস্ট। ঘরগুলো কাদের? ঘরগুলো কার? মসজিদ কার ঘর? আরো আসতে বলুন, কার ঘর? এই ঘরের জন্য পোস্টে কে থাকবে না থাকবে এটার বাছাই পর্বের মধ্যে মনে হয় আল্লাহ তাআলার কোন নির্বাচনী দখল নাই। কি বলেন আপনারা? দখল নাই? মেরে মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারীমে এক আয়াতে কারীমা নাযিল করেছেন মাওলা, ওয়ামান আহসানু কাওলা, তার চেয়ে ভালো কথা আর কার কথা হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে। ঠিক না? একটা কথা বলবো, ইমাম সাহেব যদি অনুপস্থিত থাকে অনেক সময় লোকজন জানতেও পারে না, কিন্তু মুয়াজ্জিন সাহেব অনুপস্থিত হলে গোটা এলাকা জানে। জবাবদিহি করা লাগে কি লাগে না? ইমাম সাহেবকে দৈনিক 5 বার হাজিরি দিতে হলেও মুয়াজ্জিন সাহেবকে কয়বার হাজিরি দেওয়া লাগে বলেন? কমপক্ষে 10 বার, ঠিক কিনা? আজানের সময়ও আবার ইকামতের সময়। রব্বুল আলামিন বললেন, তার চেয়ে ভালো কথা আর কার কথা হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নেক কাজ করে। কি করে? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের জন্য নামাজের ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, ঠিক কি ঠিক না? দায়িত্ব পালনের স্বার্থে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজের হেফাজত হয়ে যায়। এটা কুদরত দিয়ে কে করান? আপনি কইবেন কেমনে? এটা তো চাকরির জন্য করে। চাকরির জন্য করে না আল্লাহর জন্য করে, এটা তো আপনি বলতে পারেন না, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, মানুষ গরু পালে কিসের জন্য? গোবরের জন্য নাকি দুধের জন্য? আসতে বলেন। গরু পালে, গাই পালে কিসের জন্য? হ্যাঁ, দুধ হওয়ার জন্য, ঠিক কি ঠিক না? গোবর ফ্রি আসে কি আসে না? কন্যা কেন গোবর ফ্রি আসে না? যে সমস্ত আহলে ইলম, আলিম, উলামা, দিনদার মানুষ দ্বীনি খেদমতে নিয়োজিত থাকেন, তাদের মাকসাদ রিজায়ে ইলাহি দুধ। বাকি পাশাপাশি গোবর, সম্মানী, তনখা, বেতন, টাকা এটা এমনি আসে, ঠিক কি ঠিক না? ওটা মাকসাদ নয়, ওটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনের খেদমত, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। হাদিস শরীফে এর ব্যাখ্যাও আছে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জন্য দ্বীনের কাজগুলো করা কেমন যেন সহজ করে দেন। বলেন না কেন সহজ করে দেন না? মুয়াজ্জিন হওয়ার কারণে, ইমাম হবার কারণে নামাজের আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা করা সহজ হয়ে যায়। ঢাকার এক বড় খতিব সাহেবের সাথে আমার দেখা। আমার 2 বছর আগে উনি দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হয়েছিলেন এবং ওখানে ফার্স্ট হয়েছিলেন দারুল উলুম দেওবন্দ, হযরত মাওলানা জুনায়েদ কাসমি সাহেব দাওয়াত বরকাতুহু। উনি এক জায়গার খতিব ছিলেন। খতিব থাকা অবস্থায় শেখুল হাদিস, আবার এক জায়গায় ইমামত নিয়েছেন এক মসজিদে। তো সচ্ছল পরিবারের ছেলে সন্তান, এমন না যে আর্থিক অনটন আছে, খুব এটা আছে ওইটা আছে, তা না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমি তো ইমামত থেকে মুক্তি নিছি কোনোভাবে, কারণ এই 5 বার এই এক জায়গাতেই হাজিরা দেওয়া, এটা যে কি পরিমাণ কঠিন, এটা যে করে নাই সে বুঝতে পারবে না কখনো, ঠিক ঠিক না?
নিজের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা কোনো কিছুই করা যাবে না। ডাক্তারের কাছে যাওয়াও সম্ভব হয় না, কারণ ডাক্তার টাইম দিয়েছেন এই সময়, ওই সময় গেলে আমার মাগরিবের নামাজ এই মসজিদে পড়তে পারবো না, ওইখানকার মসজিদে পড়তে হবে। এখানে ইমামত ঠিক মতো না করতে পারলে আবার 2 দিন পরে জিজ্ঞেস, কি ব্যাপার হুজুর, ঠিক মতো থাকি না নামাজে। কারণ মসজিদে যারা ইমাম সাহেব থাকেন, মুয়াজ্জিন সাহেব থাকেন, এনাদের অবস্থাটা কি জানেন? এটা হলে আমরা মনে করি এনারা ফেরেশতা, বাকি যারা আছে আমরা সব মানুষ দুনিয়াতে। ইমাম আর মুয়াজ্জিন হলো ফেরেশতা। ইনাদের কখনো কি নাই, বাথরুম লাগতে পারবে না, ইনাদের হঠাৎ পেটে চাপ পড়তে পারবে না, ইনাদের কখনো ফ্যামিলির খবর নেওয়া যাবে না, ইনাদের কখনো কোনো দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না। কারণ ওগুলা করতে গেলেই তো এখানে 1-2 ওয়াক্ত নামাজ এইখানে পড়ানো বাদ দিতে হবে। আর বাদ দিলেই তখন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে দণ্ডমুণ্ডের কর্তা মনে করে, এবং তারা তখন বলতে শুরু করে দিবে, নামাজ পড়ায় না, কোথায় যায়, বেতন কি হালাল হলো, নিজে খায় ঘুষ, এ হুজুরের বেতন লয়ে ফালায়। আছে না নাই? হ্যাঁ, গোটা জিন্দিগি 2 নম্বরে বাটপারে 4টা লুচ্ছামি করে এসে হঠাৎ মসজিদের ভিতরে ঢুকে ইমামের বেতন হালাল হারাম নিয়ে একদম লেগে গেছে। তার কি পেরেশানি ইমাম সাহেব নিয়ে, বাবারে বাবা, ইমাম সাহেব আখেরাতে বাঁচবে কিভাবে? ই বাবা, নাই তো মনে হয়। তো আমি তো এই জন্য জিম্মাদারি থেকে সুবুকদোষ হয়ে গেছি। আমি বললাম যে ভাই, আমি তো আমার মসজিদের সভাপতি সাহেবকে বলে দিছি, ভাই আপনারা নতুন খতিব দেখেন, ইমাম সাহেব দেখেন, আমি পারবো না পড়াইতে। কেন? উনি শেষে আমাকে বলছেন, আপনি শুধু আমাকে জুমাটা দিতে পারবেন? বলছে হ্যাঁ, জুমা দিতে পারবো। তো বলছে ঠিক আছে, তাহলে শুধু জুমাটাই দিয়ে আপনাকে নামাজ পড়ানো লাগবে না। এটা উনি কি করেছেন, তরতিব করে দিয়েছেন। তো আমি জুনায়েদ ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো ছুটি লইলাম, আপনি ঠেলে আবার ঢুকলেন, ব্যাপার কি? আপনিও তো ছুটি নিছিলেন, আবার আপনি ঢুকলেন, ব্যাপারটা কি? আবার আপনি ইমামত তালাশ করে একটা নিলেন। আপনার তো পয়সা কড়ির দরকার নেই, যে কেউ বলতে পারে যে পয়সা কড়ির টান পড়ছে এই জন্য ওইখানে গেছে, আপনার বাবা ডাক্তার। তুমি আমাকে বলছেন, ভাই ইমামতটা থাকলে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি তাকবীরুল্লাহর সাথে পাকাপাকি ভাবে হয়ে যায়, এটার ভিতরে দেখি ঘাটতি আসা শুরু করছে, তাই তাড়াতাড়ি আবার ইমামতিতে ঢুকছে। তাহলে ইমামের নিয়ত কি থাকে? মুয়াজ্জিন যদি নিজের, মুক্তাদি যদি নিজের মতো করে তুলনা করে, সে যেহেতু দুনিয়া ছাড়া কোনো কিছু মাথায় সামনে রাখে না, ইমামের ব্যাপারেও তার ধারণা থাকে মনে হয় টাকার জন্যই করে, মুয়াজ্জিনের ব্যাপারে ধারণা থাকে মনে হয় টাকার জন্যই করে, ঠিক না? কুধারণা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। মেরে মুআজ্জাল হাজিরিন, মুয়াজ্জিনের মর্যাদা ওয়া আমিলা সালিহা। হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সালাহাতের সাথে ফাযাইলে তাবলীগের মধ্যে দেখবেন 2য় পৃষ্ঠাতে আছে। তার চেয়ে ভালো কথা আর কার কথা হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে। ইমাম আর মুয়াজ্জিনের সবচেয়ে বড় নেক আমল নামাজটা ঠিক হয়ে যায়, ঠিক না? এবং ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। এটার 2টো অর্থ। একটা অর্থ হলো সে নিজেকে সাধারণ মুসলমানের কাতারে মনে করে, আমি অনেক ভালো কাজ করার পরেও আমি সাধারণ একজন মুসলমান। আরেকটা অর্থ হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে গর্বের সাথে বলে আমি একজন মুসলমান, এটা আমার গর্ব। আমার মাওলা আমাকে কাফের বানাননি, নাফরমান বানাননি, উনার অনুগত মুসলমান বানিয়েছেন, এটা আমার গর্ব, ঠিক না? দুনিয়ার কোটিপতি, শত কোটি, হাজার বিলিয়ন, বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, তারা যারা আছে তাদের কাছে যাই থাক না কেন, যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে, তাহলে কোনো দাম নাই। গর্বের বিষয় যদি থাকে ইসলাম, সে গর্বের বিষয়, ঠিক কিনা? সাহাবীদের মধ্যে মর্যাদা নির্ণয় হতো কিভাবে জানেন? তাদের মধ্যে কে আগে ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ, কে বেশি কোরবানি দিয়েছে, এই হিসেবে মর্যাদা নির্ণয় হতো, টাকা পয়সার দিক থেকে না। এজন্য মর্যাদার অন্যতম বিষয় হলো
আমি একজন মুসলমান, এটা আমার গর্বের বিষয়, ঠিক কি ঠিক না? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, ইতিপূর্বেও লিখেছেন। হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির কিতাব যেহেতু শায়ে যায় তাই বললাম, পরিষ্কার ভাবে লেখা আছে এই আয়াতের অন্তর্ভুক্ত কে কে হবেন। যারাই আল্লাহর দিকে মানুষকে ডাকেন তারাই এই আয়াতের অন্তর্ভুক্ত হবেন। যেমন নবীরা মুজিজার মাধ্যমে ডাকেন, মুয়াজ্জিন সাহেব আযানের মাধ্যমে, আলেম ওলামা সহিহ আদিল্লার মাধ্যমে, মুজাহিদিন তলোয়ার আর অস্ত্রের মাধ্যমে ইসলামের দিকে ডাকেন। এরা সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। এই আয়াতের মধ্যে নবীদেরও প্রশংসা আছে, আলেম ওলামারও প্রশংসা আছে, মুয়াজ্জিন সাহেবেরও প্রশংসা আছে, মুজাহিদিনেরও প্রশংসা আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। মুয়াজ্জিনের দাম কত যদি আমরা বুঝতাম তাহলে মারামারি করতাম, লটারি দিতাম, পাল্লা দিতাম, সুপারিশ নিতাম, আমাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে দেন। বলবো নাকি? মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং সুনানে নাসাইর মধ্যে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। শেষ অংশটুকু বলি। মুয়াজ্জিন যখন আযান দেন, তার আযানের আওয়াজ যতদূর যায়, ওয়া ইউসাদ্দিকুহু মান সামিআ মিন রাতবিন ওয়া ইয়াবিস, তাজা এবং শুকনো, এক কথায় প্রাণী এবং নিষ্প্রাণ, যাদেরকে আমরা জড় পদার্থ মনে করি, যতটুকু পর্যন্ত আওয়াজ যায় ততটুকু পর্যন্ত সকল বস্তুগুলো তার কথার সত্যায়ন করে। ঠিক? আরে বুঝাইতে পারি নাই? পৃথিবীর সবচেয়ে বড় সম্মেলন যদি কখনো হয়, পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়করা আছে, কত বড় সম্মেলন হতে পারে? সব দেশের নাগরিকরা একসাথে বসা, তারা বয়ান শোনার জন্য বসছে। আল্লাহু আকবার কবীরা। বা মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন, সিলেট শহর জাম হয়ে গেছে, বিশাল বয়ান চলবে, ওনার বক্তব্যের এক এক পর্যায়ে কয় ঠিক, ঠিক কিনা? কয় কি কয় না? তার তাসদিক করে, তার সত্যায়ন করে, আপনি ঠিক বলেছেন। ঠিক কারা বলে? যারা বলে তাদের কোনো গুনাহ নাই, মাসুম। কন্যা কেন? তাদের কোনো গুনাহ খাতা নাই তো, মাসুম না গুনাহগার? আচ্ছা, কম বেশ গুনাহ তো সবারই থাকে। তাদের পেটের ভিতরে 1-1.5 কেজি মাল মশলা নাই তো? কয় না কেন? হ্যাঁ, যারা ঠিক পেয়েছিল এরা সবাই পায়খানার ট্যাঙ্কি। আর কয় না কেন? সম্মানের যে জায়গায় থাক না কেন চিন্তা করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি থেকে কি বানিয়েছেন। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মানুষের জীবনের উপর দিয়ে কি এমন একটা কাল অতিক্রান্ত হয়নি, এমন এক সময় কি সে পার করেনি যখন সে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না? কি ছিল? আল্লাহ বলেন, আমি নাপাক সবেগে প্রবাহিত এরকম এক সবেগে প্রবাহিত নাপাক পানির এক ফোঁটারও কণার কণা থেকে তাকে তৈরি করেছি। কি ছিলাম? হাতে পায়ে গায়ে কাপড়ে কোথাও লাগলে মানুষ ঘৃণার সাথে ধুয়ে ফেলতো, দূরে ফেলে দিত। ওটার মধ্যে কুদরত চালিয়ে আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন অহংকার করার জন্যে না, ওনার সামনে বিনয় প্রকাশ করার জন্যে। অতএব ওনার ঘরে যখন যাব, ওনার ঘরে গিয়ে ইমাম মুয়াজ্জিনকে শাসন করতে যাব নাকি ওই ঘরে গিয়ে ঘরের মালিকের গোলামি করতে যাব? আল্লাহর ঘরে গিয়ে যে নিজেকে গোলাম মনে করে ঢুকে, সে রহমত নিয়ে বের হয়ে আসে। যে ওখানে গিয়ে প্রভু হিসেবে ঢুকে মনে করে মাতব করে ফেলাবো, লাথি খেয়ে আসে। তুমি আমি দেখি না মেরে মুহতারাম দোস্ত, আমল নামাতে লেখা হইতেছে কষে একটা লাথি খাইছে, বেইজ্জত সামনে লেখা আছে।
এই জন্য কয়েকদিন পরে বাইরে এদিক ওদিক ইজ্জত হয়ে যায়, ঠিক কি ঠিক না? লাথি খায়। এই জন্য মাওলার ঘরে যখন যাব তখন কেন যাব? আসতে বলি কেন যাব? বাদশাগিরি করার জন্য না গোলামি করার জন্য? কার গোলাম? হ্যাঁ, গোলাম হিসেবে কেউ গেলে ওখানে মাওলার আরেক গোলামের সাথে সে খারাপ আচরণ করবে না, সে নিজেকে গোলাম মনে করবে, তার জন্য রহমতের বরাদ্দ হবে, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম এজন্য যদি মুয়াজ্জিন সাহেবের দাম বুঝতাম তাহলে কি করতাম। বিশাল সমাবেশ, যারা এখানে ঠিক কইতেছে কথায়, মনে মনে কোন কোন সময় কয় টাকা পাইছি তাই ঠিক কইলাম, কন্যা কেন? আল্লাহ তানাশ নবী মদহে সখুন গোয়ে কে আন্দাক মা ইয়ানাফে আযতু দারাত ওয়াগার রোজে মুরাদ আশবার নায়ারি দসদ চন্দা আয়ুবত বার শুমারাদ। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার মধ্যে বাবে আউয়ালের মধ্যে যেখানে রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছেন, কি শিখিয়েছেন? রাষ্ট্রবিজ্ঞান। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন দার্শনিক, একজন বড় কবি, একজন বড় আল্লামা, অনেক বড় একজন ইসলাম বেত্তা পণ্ডিত, অনেক বড় একজন কবি, আবার পাশাপাশি অনেক বড় একজন রাষ্ট্রবিজ্ঞানীও ছিলেন, ঠিক কি ঠিক না? যেটা ওনার গুলিস্তার প্রথম অধ্যায়, 8 অধ্যায়ের প্রথম অধ্যায় যদি কেউ পড়ে তাহলে পরতে পরতে রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছেন যে রাজ্য পরিচালনা, সমাজ পরিচালনা কিভাবে করতে হয়। অনেক বড় একজন ভ্রমণবিদ ছিলেন, পরিব্রাজক ছিলেন। ইবনে বতুতার পরে সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করেছেন শেখ সাদী রাহিমাহুল্লাহ তাআলা, বড় অভিজ্ঞ আলেম ছিলেন। তো ওখানে লিখেছেন রাজা বাদশাদের বা ক্ষমতাবানদের যারা প্রশংসা করে, হ্যাঁ, হয় হয় জয় জয় করে, অন্য ভাষায় আমরা বলি তেলবাজ। কি বলি আমরা? এই যে তেলবাজ, তেল মারে, কেন তেল মারে? কিছু স্বার্থ অর্জিত হবে, বুঝে আসে না? আসে না? এই জন্য উনি বলছেন তেলবাজদের পাম্পট্টি আর তেল কানে নিও না যদি রাজত্ব চালাইতে চাও, যদি সফল হতে চাও। তেলবাজ নয়, যারা তোমার হিতাকাঙ্ক্ষী, সত্য কথা বলে, তোমার কল্যাণ কামনা করে, কথাটা তেতো হলেও তাদের কথা মেনো। ওষুধ তেতো হলেও সেটা ওষুধ, এর দ্বারা রোগী রোগমুক্ত হয়, জাতি রোগমুক্ত হয়। আর তেল সব জায়গায় লাগাইলে হার্টের ভিতরে ব্লক হয়ে মরেও যেতে হয়, ঠিক কি ঠিক না? তেল বেশি বেড়ে গেলে হার্টের মধ্যে কি হয়? চর্বি জমে ব্লক হয়, তারপরে খালাস। তেল শুধু বাইরে শেষ করে না, ভিতরেও শেষ করে। আরে কয় না কেন? হ্যাঁ, আগেকার দিনে এগুলা বুঝে না আসলো, এখন মাশাআল্লাহ চিকিৎসা বিজ্ঞানের উন্নতির যুগে এখন এগুলা সব কোলেস্টেরল পরীক্ষা করা যায়, কি পরিমাণ আছে, কতটুকু আছে। আরে কয় না কেন? ঠিক কি ঠিক না? তেলবাজদের তেল দ্বারা মুগ্ধ হয়েও না, কারণ এই তেলবাজ তোমাকে তেল মারে, হয় হয় জয় জয় করে। কেন করে? তোমার কাছ থেকে কিছু কামাইবার জন্য করে। আলা তামাশ নবী মদহে সখুন গোয়ে কে আন্দাক মা ইয়ানাফে আযতু দারাদ ওয়াগার রোজে মুরাদ আশবার নায়ারি। যে সারাদিন তেল মারছে, যদি একদিন তার প্রয়োজনটা তুমি পুরা না করো, তার স্বার্থটা উদ্ধার না হয়, কি করবে জানো? লগে লগে পোল্টি বেড়ে কইব এখন 111 আসছে, অতএব হাসা কথা কইয়ে দেওয়ার টাইম বেরিয়েছে, অতএব এখন সব কইয়ে দিবে। নিজের নেতা, নিজের নেত্রীর বিরুদ্ধে মামলা ঠুকবে, ঠিক কি ঠিক না? করে নাই তো মনে হয় এতে বলবে কেউ? করে নাই তো? ওই পোল্টি বাজরা আবার মন্ত্রী হয়ে যায়, আবার টাইম মতো আবার পোল্ট্রি মেরে দিতে পারে, ঠিক কি ঠিক? হ্যাঁ, মজার জিনিস, মজার তামসা দেখি আমরা, মাশাআল্লাহ। তামাশা বি গোটা জাতি আমরা দেখতেই আছি, মাশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা ওয়াগার রোজে মুরাদ আশবার নায়ারি দসদ চন্দা আয়ুবত বার শুমারা। তো এই যে ঠিক কয়, নিঃস্বার্থ ভাবে বলে না স্বার্থের সাথে বলে? আসতে বলেন, সবাইকে নিঃস্বার্থের সাথে নিঃস্বার্থ হয়ে ঠিক বলে নাকি? রাজনৈতিক মঞ্চগুলোর ভিতরে যখন বিশাল বক্তব্য হয়, গর্জন হয়, তর্জন হয়, এই সবগুলোর সময় যখন ঠিক কয়, এই ঠিক যারা বলে তারা সবাই কি ইখলাসের সাথে নিঃস্বার্থ হিসেবে বলে না কেউ কেউ স্বার্থ নিয়েও বলে? জি। কিন্তু মুয়াজ্জিন যখন আযান দেয়,
যত দূর পর্যন্ত তার আওয়াজ যায়, ইট পাথর গাছপালা তরুলতা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু তার কথায় সমর্থন জানায়। ঠিক ওয়ায়ুসাদ্দিকুহু মান সামিআ মিন রাতবি ওয়া ইয়াবিস। মেরে মুআজ্জাজ হাজরিন, সবকিছুই মুয়াজ্জিনের কথার সাথে সমর্থন জানায়। বলেন দেখি, মুয়াজ্জিনের নেতৃত্ব গোটা মাখলুক দিয়ে মাওলা প্রতিষ্ঠা করে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের চোখ নাই, কান নাই, শুনি না, দেখি না, তাই যদি মাওলা কোনোদিন কান খুলে দেন, কলবের কান যদি কোনোদিন খুলে দেন, তাহলে ইনশাআল্লাহ শুনতে পাবো। আল্লাহ ওয়ালারা শুনে কি শুনে না? হ্যাঁ, আল্লাহ ওয়ালারা দেখেন, এমন অনেক জিনিস দেখেন। মাওলানা পাক যেটা দেখাতে চান সেটা দেখেন, আল্লাহ ওয়ালা চাইলেই দেখে না। কে দেখান? এগুলা কইলে আবার এক পার্টি আছে, শিরিক শিরিক শিরিকের সিল নিয়ে ঘুরে, রাবার স্ট্যাম্প বানাইছে একটা শিরিক, যে নে পায় ওই শিরিক 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 মারতে থাকে। হের হুজুরের মন মতো না হইলেই শিরিক। মানে হের হুজুর যে ইসলাম বুঝছে, ওই বিকৃত জিনিস তার হুজুরের মতো না হইলেই হেটা কি হয়ে গেছে? শিরিক হয়ে গেছে। এই পার্টি আছে না নাই? যা পায় তাই শিরিক। আরে কোরআনে আছে তাই শিরিক। কেন? আমার হুজুরে যেটা বলছে ওটা বেশি শিরিক। এই পার্টিও আছে না নাই? এজন্য যখন যদি বলি আল্লাহ ওয়ালারা অনেক কিছু দেখেন, আল্লাহ ওয়ালারা অনেক কিছু শুনেন, যেটা অন্য মানুষ, সাধারণ মানুষ শুনে না, দেখে না, এই কথা কইলে আবার করবো কি? শিরকি কথা বলছে, কিচ্ছা কাহিনী ছাড়েন, কোরআন হাদিসের কথা বলে, কয় কি কয় না? অথচ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল কিসসাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। আরে ঘটনা শুনাইছেন খোদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে, ঠিক কি ঠিক না? কেন শুনাইছেন? কেন শুনিয়েছেন? لقد كان في قصصهم عبرة لأولي الألباب। ঘটনার দ্বারা বুদ্ধিমান ইবরত নেয়, শিক্ষা নেয়, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, যে সমস্ত ঘটনা পরবর্তীতে ঘটে, সেই ঘটনাগুলোর মধ্যে যদি সত্য ঘটনা কোরআন হাদিসের বিরোধী না হয়, মূলনীতি বিরোধী না হয়, সেই সমস্ত ঘটনাকে অস্বীকার করা, সেগুলাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা এক ধরনের কোরআনের সাথেও বেয়াদবি করার নামান্তর, ঠিক কিনা?